নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। rpcook.blog-এ আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লাউ চিংড়ি। তো চলুন লাউ চিংড়ি রান্না শুরু করা যাক। মায়ের হাতে লাউ চিংড়ি রান্না দেখাবো। দেখুন লাউ চিংড়ি রান্না করার জন্যে লাউটাকে ভালো করে কুচি করে কেটে মা কী করছে, কড়াতে একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। আমার মা প্রায় সবজি সেদ্ধ করে জল ফেলে দেয়, যেহেতু এটা আমাদের গাছের নয়, বাজারে কেনা লাউ, সারের। বাজারে সব জিনিসই সারের, তাই এটাকে সেদ্ধ করে জল ফেলে দেবে, দিয়ে তারপর রান্না করবে। তাই জন্যে কড়াতে লাউ দিয়ে সেদ্ধ করছে। চলুন পরপর দেখাচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন। তা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে থাকছি। যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। যে লাউ রান্না করার জন্যে মা মশলা বাটতে বসে গেছে। আমার মা রেগুলারই শিলে বেটে মশলাই রান্না করে। প্রতিদিন শিলে বাটা মশলা দিয়ে আমাদের বাড়িতে রান্না হয়ে থাকে। তো মা লাউ রান্না করার জন্য কি কি মশলা বাটছো? আদা, কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই যে লাউ, জিরের গুঁড়ো আর এই গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো। আদা আর কাঁচা লঙ্কা বাটা হচ্ছে লাউ রান্না করার জন্যে। কাঁচা লঙ্কা বাটলে হাত প্রচুর জ্বালা করে, তবু মা কাঁচা লঙ্কা শিলেতেই বাটে। সব কিছু বাটলে শিলেতে বাটে, বেটে রান্না করে। সেই ছোট থেকে দেখে আসছি। শিলে বাটা রান্না ছাড়া মায়ের পোষায় না। মিক্সি আছে বাড়িতে, দুটো মিক্সি, তা সত্ত্বেও শিলেতে বাটা রান্না করবে, প্রতিদিন বাটে। তা চলুন মশলা বাটার পরে ফিরে আসে। এই যে লাউ সেদ্ধ করে গামলাতে ঢেলে রেখেছে, এই লাউটাই রান্না হবে। সেদ্ধ করে মা জল ঝারিয়ে নিয়েছো? জলটা ছাড়ানো হবে, জল ছাড়িয়ে এবার এই লাউটাই রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। এই যে লাউ রান্না করার জন্য যে চিংড়ি মাছ ব্যবহার করা হবে, সেই চিংড়ি মাছটা তেলেতে ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেওয়া হবে। বলবে কি দিচ্ছ? হলুদ দেবো খালি, চিংড়ি মাছ একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু ভাজা হবে, তরকারি। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে খুব ভালো লাগে, তাই না মা? লাউ এমনি বড়ি দিয়েও ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। কেন, এখন তো সব সারের। আগে যখন বাড়ির লাউ গাছ থেকে কাটা হতো, তখন ওইটা বড়ি দিয়ে ভালো লাগতো, দেখতাম যে টাটকা পাড়া হতো, তাই না? তখন বড়ি দিয়ে ভালো লাগতো। কিন্তু এখন থেকে বাজার থেকে কিনে আনা হয়, তো এখন লাউয়ের অতটা স্বাদ নেই সেই আগের মতন, সেই মিষ্টি ভাবটাই নেই। হ্যাঁ, কিরকম জলসা লাগে, সব সার। এখন সব কিছুতে সার। যখন আমি সার দিয়ে একটা গাছ থেকে যখন প্রচুর ফল পাচ্ছি, তখন সার কেন দেবো না? এইটাই ভাবনা মানুষের মধ্যে। তা চলুন চিংড়ি মাছ ভাজার পরে আবার ফিরে আসছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছে বাটিতে। এবার কি করবে? তেজপাতা দেবো, পাঁচ দাও দাও দেবো, দাও দাও দিয়ে আর এই একটু পাঁচ ফোড়ন দিলাম। দেখুন পাঁচ ফোড়ন দিলে আচ্ছা, কি দেবো? তেল দিলাম, কড়াটা তাচ্ছে। তেজপাতা দিলাম, দিয়ে তেল দেবো। কোথায় গেল জিরের গুঁড়ো? আছে, কি হয়েছে আগে পরের কি আছে? এবারে কড়াই তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল দেওয়া হয়েছে, আলুটা দেবো, ভাজা ভাজা হবে।
যে আলু দেওয়া হচ্ছে, লাউতে আলু দেওয়া হবে, আলু দিয়ে লাউ রান্না হবে। আলুটা লাল লাল করে ভাজার পরে আবার ফিরে আসছি। হলুদ দিচ্ছি, নুন দেবো, টমেটোটা কাটতে হবে, নুন। ও মা, আচ্ছা নুন হলো, বাটনাটা দেবো। কি কি আছে? আদা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা সেটা আগেই দেখালাম, দিলাম, জিরে বাটা হচ্ছিল, জিরে গুঁড়ো সেই মশলাটা দিয়ে দেওয়া হলো। জিরে গুঁড়ো দেবো, হ্যাঁ দিয়ে দাও। জিরে গুঁড়ো দিলাম, একটু দেবো, কড়াইশুঁটি দিয়ে সব দিয়ে ভেজে নেব। এটা দিয়ে মশলাটা কষানো হবে আলুর সাথে। মশলাটা কষানোর পর ফিরে আসছি, আর কী কী দেয় সেটা অবশ্যই দেখাবো। মশলাটা কষানো হয়ে গেছে। এটা একদম সিম্পল রান্না তো, একদম সিম্পল। আদা জিরে বাটা দিয়ে এলা সিদ্ধ করা লাউটা দিয়ে দেওয়া হচ্ছে আলুর মধ্যে। করিস না বাবা, গরম হয়ে গেছে। এরপর আর কি দেবে মা? টমেটো দেবো, কড়াইশুঁটি দেবো, চিংড়ি এখন দেবে না পরে দেবে? একটু পরে এই দেবো ধুই। তা ঠিক আছে, আবার ফিরে আসছি। এই নাও, এবারে কি দেবে? টমেটো ছেড়ে দিলাম, টমেটো দেওয়া হলো, এবারে মটরশুঁটি দেওয়া হলো, দিয়ে একটু নাড়িয়ে নাড়া হয়, চিংড়ি মাছটা দেবো, দেরি আছে, দিয়ে একেবারে চাপা দিয়ে দেবে। একটু চাপা দাও, একটু সেদ্ধ হোক, একটু গলে যাবে, চিংড়ি মাছটা দিয়ে একদম। লাউটা নিরামিষ লাউয়ের মতনই হচ্ছে, শুধু চিংড়ি মাছ দেওয়া হচ্ছে, অন্য কিছু আদা চাপা দিলাম, আদা ছাড়া আর অন্য কিছু দেওয়া হচ্ছে না। ঠিক আছে, চাপা দিলাম, আবার ফিরে আসছি। কিরম বলবো, ঢাকা খুলে দেখা হচ্ছে কিরম অবস্থায় রয়েছে তরকারি। এবারে কি দেবে? চিংড়ি মাছ দেবো মা, চিংড়ি মাছটা এখনো দেওয়া হয়নি, এটা দেবে। আলু গুলো গেছে, পাঁচ গাল এবারে চিংড়ি মাছটা ঢেলে দেবো, দাও। দিয়ে টাকা চিংড়ি পড়ে যাচ্ছে লাউয়ের মধ্যে, তারপরে একটু মিষ্টি দেবো, দিয়ে এখন চাপা দেবে তো? হ্যাঁ এখন চাপা দেবো, একটু জল জল দেবো। হ্যাঁ লক্ষ্যই ফোনের দিকে। চলুন, রেডি হওয়ার পরে ফিরে আসছি। ব্যালেন্সের জন্য সামান্য চিনি দেওয়া হলো, দিলে খেতে ভালো হবে। মোটামুটি লাউ রেডি হয়ে গেছে, সব হয়ে গেছে, মা বাবার সময় এসেছে চিনি দিতে। তো এইভাবে বানিয়ে ফেলুন লাউ চিংড়ি, দারুণ খেতে হয়। নিরামিষও করতে পারেন, নিরামিষ করলে শুধু চিংড়ি মাছটা বাদ দেবেন, বাকি বড়ি টড়ি উপকরণ সব দেবে। বাকি উপকরণগুলো দিলেই নিরামিষ হয়ে যাবে, শুধু চিংড়ি মাছটা বাদ দেবে। এইভাবে লাউ বানিয়ে ফেলুন, দারুণ খেতে হয়, দারুণ স্বাদের লাউ, সুস্বাদু। রেডি হয়ে গেছে তাই তো? হ্যাঁ রেডি হয়ে গেছে, মোটামুটি প্রায় রেডি। এবারে নামিয়ে নেওয়া হবে। মা আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে একটু বলে দাও। টমেটো পোড়া, প্রথম দিয়ে ওই দিক দিয়ে বলো। সাদা ভাত, এটা ভাত, হ্যাঁ সাদা ভাত, লাউ তরকারি, টমেটো পোড়া, আর এটা মেথি শাক বড়ি দিয়ে রান্না হয়েছে। আর এটা কালকেকারের মাংস তাই তো?
আমার ছেলে খেতে বসে গেছে, লাউ দিয়ে খাচ্ছে। লাউ চিংড়ি কেমন হয়েছে রে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হুম। ঝাল হয়েছে নাকি? না না। ভালো হয়েছে। হুম। তাহলে টেস্টি হয়েছে তাই তো লাউ চিংড়ি? হুম, ভালো হয়েছে খেতে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।